হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। রনিক কিচেনের পক্ষ থেকে বর্ষাকালীন শুভেচ্ছা। আমার আজকের রেসিপি তুলতুলে নরম মালাই চপ। এখানে আমি একটি ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে 30 মিনিট পূর্বে বের করে রাখবেন। এখন ডিমটি আমি সুন্দর করে ফেটে নিব। গুঁড়া দুধ নিয়েছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার নিতে পারেন। বেকিং পাউডার ব্যবহার করবেন, বেকিং সোডা ব্যবহার করবেন না। ঘি, সব উপকরণগুলো হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। সুন্দর করে আঙুল দিয়ে ঘষে ঘষে মেশাতে হবে। এভাবে মুট করে দেখবেন, যদি সুন্দর দলা পেকে যায় তাহলে ভাববেন পারফেক্ট হয়েছে। এখন আমি ফেটে রাখা ডিম ব্যবহার করব। একবারে দেয়া যাবে না, বেশি হয়ে যেতে পারে, এর জন্য আমি কিছুটা রেখে দিয়েছি। এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। মিশ্রণ একটু পাতলা হয়েছে, আমি আর একটু মিল্ক পাউডার ব্যবহার করেছি। এখন আমি সুন্দর একটি ডো তৈরি করব। ডো তৈরি হয়ে গিয়েছে, দেখুন খুব আঠালো হয়েছে। এই মুহূর্তে আমি রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিট। এই ডিমের মিশ্রণ অবশিষ্ট রয়েছে। রেস্টে রেখে দিয়েছি। ফিরে এলাম, দেখুন এখন সফট একটি ডো তৈরি হয়েছে এবং কোনো আঠালো ভাব নেই। আমি একটু ঘি মেখে নিচ্ছি। এখন আমি মালাই চপের শেপ দিব। পরিমাণ মতো আমি একটু ডো নিয়েছি এবং 2 হাতের তালুতে সুন্দর করে গোল করে একটু চ্যাপ্টা করে নিব। একটি মালাই চপ তৈরি হয়ে গিয়েছে। আমি একইভাবে সবগুলো মালাই চপ তৈরি করব। মিষ্টির গায়ে কোনো ফাটা দাগ যেন না থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সুন্দর করে সফটভাবে তৈরি করবেন। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। মিষ্টি যদি ফেটে যায় তাহলে দুধে ছাড়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। দেখুন আমার সবগুলো মিষ্টি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং সফট হয়েছে, কোনো ফাটা দাগ নেই। এখানে আমি আমাদের বাড়ির গাভীর দুধ নিয়েছি। শিরা তৈরি করব। 2টি এলাচ মুখ থেতলে দিয়েছি, সুঘ্রাণ বের হবে। দুধ ফুটতে শুরু করেছে। কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কোনো অবস্থাতেই নাড়া থামানো যাবে না, তাহলে সর পড়ে যাবে। চিনি,
চিনি দেওয়ার পর শিরাটা আবারও আমি ভালো করে নাড়ব এবং মিষ্টি পারফেক্ট হয়েছে কিনা চেক করেছি। এই অবস্থাতে আমি মিষ্টিগুলো ছেড়ে দিব। এভাবে ফুটন্ত দুধেই মিষ্টি ছেড়ে দিতে হবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট আমি কুক করব। দুধ যখন ঢাকনার সঙ্গে লেগে যাবে তখন ঢাকনা আলতোভাবে একটু উঁচু করে দেব যাতে বাষ্পটা বের হয়ে যায়। এভাবে একটু উঁচু করে দিবেন। চুলার তাপ আমি মিডিয়াম রেখেছি। এই অবস্থায় গ্যাসের চুলার ফ্লেম মিডিয়াম রাখলে বেশি ভালো হয়। ঠিক একইভাবে যতবার ঢাকনার সঙ্গে দুধ লেগে যাবে আলতোভাবে একটু উঁচু করে দিবেন। বাষ্প বের হয়ে আসলে দুধ আবার হাঁড়ির তলানিতে চলে যাবে। এখন আমি চুলা অফ করে দিয়েছি। উপর থেকে মিষ্টি দেখা যাচ্ছে। দেখুন মিষ্টিগুলো বড় হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 ঘন্টা রেখে দিব। আবারও আমি ফিরে আসছি। এখন আমি মিষ্টিগুলো তুলে নিব। বড় বড় সাইজের মালাই চপ। শিরা থেকে মিষ্টিগুলো ট্রান্সফার করছি। বেশি দাম দিয়ে মিষ্টির দোকান থেকে মালাই চপ কিনে আনার থেকে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে ছোট বাচ্চা অথবা পরিবারের সবাই মিলে খাবেন। যদি আপনাদের দুধের শিরাটা বেশি থাকে তাহলে জাল করে ঘন করে নেবেন। এখানে শিরা অল্প আছে, এই কারণে আমি একটু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি মালাই চপগুলো আবারও ট্রান্সফার করব। এই মালাইয়ের কারণে মালাই চপ বেশি টেস্টি হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা অফ করে দিব। দেখুন খুব সুন্দর মালাই তৈরি হয়েছে। এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করব। বাচ্চারা যখন মিষ্টির জন্য বায়না ধরবে আপনারা বাসায় এভাবে তৈরি করে দিতে পারেন। বাচ্চারা ইজিলি খুব সুন্দরভাবে খাবে। সবগুলো মালাই চপ আমি সার্ভ করেছি। দেখুন আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার আসছে এবং লোভনীয় মনে হচ্ছে। এখন আমি একটি মালাই চপ কেটে দেখাচ্ছি।
মালাইটা অনেক ঘন হয়েছে কনডেন্স মিল্ক দেওয়ার কারণে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।